আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 123 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো অমুসলিম সমাজে দ্বীন ইসলাম পালন করতে গিয়ে নিরুপায় অবস্থায় দেশান্তরিত হওয়ার উপদেশ সম্পর্কে। শিরোনাম সংশ্লিষ্ট মাক্কি সূরা আল আনকাবুতের 56 ও 57 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 56। মহান আল্লাহ বলেন, ওহে আমার ইবাদতকারী বান্দাগণ, যারা বিভিন্ন অমুসলিম সমাজ ও গোত্র থেকে বেরিয়ে এসেন, সজ্ঞানে ও নির্ভীক চিত্তে আন্তরিক বিশ্বাসের সহিত পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মৌখিক স্বীকৃতি দিয়ে শিরিক যুক্ত ধর্ম ছেড়ে শিরিক মুক্ত পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান এনে মুসলিম হয়েছ, তোমরা শুনে রাখো, শুধু ইসলাম ধর্ম পালনের স্বার্থে এবং একমাত্র আমারই ইবাদত বন্দেগী পালন করার উদ্দেশ্যে নিজ নিজ অমুসলিম বাপ দাদা বা বংশগোত্রের লোকদের নির্যাতনের ভয়ে নিরুপায় হয়ে মক্কার বাড়িঘর ছেড়ে আমার প্রশস্ত জমিনের অর্থাৎ আরব দেশের যে কোনো জায়গায় আত্মগোপনে থেকে অথবা বিদেশি আতিথেয়তা বা নাগরিকত্ব গ্রহণ করে নিরাপদে জীবন যাপন করতে পারো। আর জেনে রাখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেশান্তরিত হও অথবা নিজ দেশেই থাকো, তোমরা মারা যাবে এবং তারাও মৃত্যুবরণ করবে। কেউ চিরকালই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। সুতরাং মৃত্যুর পর তোমরা এবং তোমাদেরকে নির্যাতনকারী, জালিম ও দুষ্কৃতকারী অমুসলিম ধর্মাবলম্বীরা সকলকে আমারই কাছে ফিরে আসতে হবে। তখন তোমাদের জন্য থাকবে শান্তির সুসংবাদ জান্নাত এবং তাদের জন্য থাকবে শাস্তির দুঃসংবাদ জাহান্নাম। মাআযাল্লাহ। আসুন অমুসলিম ভাই বোনেরা তাওহীদের দাওয়াত কবুল করুন। মুসলিম ও আমলদার মুসলিম ভাই বোনেরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং উমরা পালন সহ দৈনন্দিন অন্যান্য ইবাদত বন্দেগী পালন করে চলুন। অমুসলিম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পৈশাচিক নির্যাতনকারী, জালিম, খুনি, সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও দুর্বৃত্ত ভাইয়েরা তওবা করে ইসলামের পথে ফিরে আসুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।